আসসালামু আলাইকুম। আমরা আজকে অটোক্যাডে টেক্সট অ্যাড করা শিখব, কীভাবে সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট এবং টেক্সটের যে কোনো লেয়ার তৈরি করতে পারি। তো আমরা চাইলে টেক্সট অ্যাড করার জন্য এই অ্যানোটেশন প্যানেল ইউজ করতে পারি, কিন্তু আমি টেক্সটের উপর সম্পূর্ণ কন্ট্রোল রাখার জন্য অ্যানোটেট ট্যাবে যাবো। অ্যানোটেট ট্যাবেও এখানে টেক্সটের একটা প্যানেল আছে। তো প্যানেলের বাম সাইডে আমাদের যে সবচেয়ে বড় মেনুটা পাবো, তো এর নিচে একটা ছোট্ট তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সট দুইটা অপশন পাবো। তো আমি এখান থেকে ক্লিক করে সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডটা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমাদের টেক্সট কমান্ড লিখে এই সিঙ্গেল লাইন টেক্সটটা অ্যাক্টিভ করতে পারি। টেক্সট কমান্ড অ্যাক্টিভ করার পরে আমাদের প্রথম কাজটা হবে স্ক্রিনের যে জায়গায় আমরা টেক্সটটা ক্রিয়েট করব সেখানে ক্লিক করা এবং আমার টেক্সটের হাইট দেওয়া। যদি কমান্ড বারের দিকে লক্ষ্য করেন, এখানে আমাদের প্লিজ স্পেসিফাই হাইটে একটা কমান্ড শো করতেছে। তো হাইট হিসেবে আমি এখানে 5 দিব এবং আমার রোটেশন অ্যাঙ্গেলস আছে, তো রোটেশন অ্যাঙ্গেল আমি 0 রাখবো। এরপর আমাদের এখানে আমাদের কার্সরটা ব্লিঙ্ক করতে থাকবে, এখানে আমি যে কোনো টেক্সট লিখতে পারবো। আমাদের লেখাটা হয়ে গেলে আমাদের কিবোর্ড থেকে ডাবল এন্টার চাপ দিতে হবে, তাহলে টেক্সটটা স্ক্রিনের উপর থাকবে। এখানে আমরা একটা লাইন তৈরি করছি, আমরা চাইলে দুইটা লাইনও তৈরি করতে পারি। এই জন্য আমি টেক্সট কমান্ডটা আবার অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলাম এবং টেক্সট হাইট 5 এবং রোটেশন অ্যাঙ্গেল 0 দিয়ে এন্টার চাপ দিলাম। এরপর ইউটিও অটোক্যাড লিখে আমি একবার এন্টার চাপ দিলাম। এরপর আবার টেক্সট লাইন ক্রিয়েট করলাম, এরপর ডাবল এন্টার চাপ দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমার টেক্সটে এখানে দুইটা লাইন তৈরি হয়েছে। তো আমি চাইলে অ্যাঙ্গেলে এই টেক্সটটা ক্রিয়েট করতে পারি, এই জন্য আবার টেক্সট কমান্ডটা এখান থেকে অ্যাক্টিভ করব। তারপর আমি যে পয়েন্টে টেক্সটটা শো করব সেখানে ক্লিক করব। টেক্সটের হাইট হিসেবে আমি এখানে 5 ক্লিক করলাম এবং রোটেশন অ্যাঙ্গেল হিসেবে 30 দিলাম। দেখা যাচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, তো এই অ্যাঙ্গেলে আমি টেক্সটটা এখানে লিখতে পারবো। ডাবল এন্টার চাপ দিলে আমার টেক্সটটা এখানে স্ক্রিনে থেকে যাবে। আমি চাইলে এই টেক্সটগুলো এডিট করতে পারি। এডিট করার জন্য যে কোনো একটা লাইনে, সাপোজ এই লাইনটা যদি এডিট করতে চাই, এর উপর ডাবল ক্লিক করলে পুরো লাইন সিলেক্ট হবে। এখানে আমাদের কিন্তু দুইটা লাইন আছে, যে কোনো একটা লাইন এডিট করতে চাইলে আমি ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি যে টেক্সটটা লিখবো সেটা এখান থেকে লিখতে পারি। ডাবল এন্টার চাপ দিলে এই টেক্সটটা স্ক্রিনের উপর থেকে যাবে। তো এইভাবে আমরা যে কোনো টেক্সট অ্যাড করতে পারি, সিঙ্গেল লাইন টেক্সট। মূলত আমি সমস্ত টেক্সট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা এখন দেখব কিভাবে একটা টেক্সটের জন্য আলাদা লেয়ার তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে এই পয়েন্টে আসতে হবে। এখানে আমাদের নিচের দিকে আসবো ম্যানেজ টেক্সট স্টাইল। ম্যানেজ টেক্সট স্টাইল আপনারা যখন আসবেন তখন অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড নামে দুইটা টেক্সট স্টাইল থাকবে। আমি এটা আপাতত ডিলিট করে দিলাম। সরি, এই টেক্সট লেয়ারটা আমার এখানে সিলেক্ট আছে দেখে এটা ডিলিট হচ্ছে না, কারণ এখানে লক্ষ্য করেন এখানে টেক্সটাইলটা আমায়রা নামে একটা টেক্সট লেয়ার সিলেক্ট আছে, যে কারণে এটা ডিলিট হচ্ছে না। আমি ক্যান্সেল করে অন্য টেক্সট লেয়ার এখান থেকে সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড। এরপর আবার এখানে ম্যানেজ টেক্সট স্টাইলে আসলাম। এরপর যদি আমি এটা ডিলিট করতে চাই তাহলে ডিলিট করে দিতে পারবো। তো ডিলিট শেষ। এখন আমি অ্যানোটেটিভ থেকে নতুন একটা টেক্সট লেয়ার তৈরি করব। এর জন্য অ্যানোটেটিভ সিলেক্ট থাকার পরে নিউ অপশনটাতে ক্লিক করব। তো আমি আবার আমার লিখলাম, এরপর ওকে বাটনে চাপ দিলাম। এখান থেকে আমি আমাদের এই টেক্সটের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। যেমন ফ্রন্ট নেম যেটা আছে সেটা আমি একদম নিচের দিকে এসে একটা আমার পছন্দের একটা টেক্সট আছে, সেটা হচ্ছে এই সিমপ্লেক্স SHX এই টেক্সটটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি চাইলে এখান থেকে আরও বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারি, উইথ ফ্যাক্টর সিলেক্ট করতে পারি, পেপারের টেক্সট হাইট সিলেক্ট করতে পারি, কোনো কিছু মূলত আমি এখানে চেঞ্জ করব না। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এরপর ক্লোজ দিব। তো আমার এখানে কিন্তু নতুন একটা লেয়ার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ ম্যানেজ টেক্সট স্টাইলে গেলে আমরা 3টা লেয়ার পাবো এখানে টোটাল। তো এইভাবে নতুন করে টেক্সট স্টাইল তৈরি করা যাবে। তো আমি ক্যান্সেল চাপ দিলাম। এরপর আমি মাল্টি লেয়ার টেক্সট সিলেক্ট করব।
তো একটা বিষয় লক্ষণীয়, আমি যখন সিঙ্গেল টেক্সট সিলেক্ট করতেছি আমার কিন্তু কোনো এখানে টেক্সট এডিটর নামে কোনো ট্যাব ওপেন হচ্ছে না। কিন্তু যখনই আমি মাল্টিলাইন টেক্সট এখান থেকে সিলেক্ট করি অথবা এম টেক্সট লিখে আমি এন্টার চাপ দিই, অর্থাৎ মাল্টিলাইন টেক্সট সিলেক্ট করে স্ক্রিনের উপর ক্লিক করি এবং ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, সাথে সাথে দেখাচ্ছে টেক্সট এডিটর নামে আর একটা ট্যাব এখানে ওপেন হয়েছে। মূলত এই ট্যাবটা দিয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করি ঠিক একইভাবে কন্ট্রোলিং অপশনগুলো পাবো। ধরুন আমি এখানে অটোক্যাড 2026 লিখলাম, তো এটা চাইলে আমি বড় করতে পারি, উইথ বড় করলাম, আমার নিচের যে টেক্সটটা ছিল সেটা কিন্তু উপরে চলে আসছে। এখান থেকে আমি টেক্সটের যে আমাদের স্টাইলগুলো আছে সেটা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের টেক্সট হাইট, আমার টেক্সট হাইট এখানে 5 সিলেক্ট করা আছে, আমি চাইলে যদি 10 দেই তাহলে টেক্সটের হাইট বেড়ে যাবে। এই পজিশন থেকে আমি আমার ফন্ট চেঞ্জ করতে পারবো অথবা লেয়ার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে চাই সেটাও করতে পারবো, যেমন আমি 6টা উপরে সুপারস্ক্রিপ্ট করব, এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। আমি যদি এই 6টা সাবস্ক্রিপ্ট করতে চাই সাবস্ক্রিপ্ট করতে পারবো। অথবা আমি কোনো লিখলাম, সাপোজ 12/13 লিখলাম, তো এটা আমি ফাংশন আকারে দেখাবো, এই জন্য টেক্সটগুলো সিলেক্ট করে এই অপশনে আসবো, স্ট্যাক অপশনে আসলে দেখা যাচ্ছে উপরে আমাদের 12 এবং নিচে 13 দেখাচ্ছে। তো আমাদের টেক্সটের স্ক্রিনের বাইরে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টেক্সট এডিটর ট্যাবটা এখান থেকে চলে গেছে। আমি যদি আবার এর উপর ডাবল ক্লিক করি তো টেক্সট এডিটর ট্যাবটা এখানে আবার চলে আসবে। তো কোনো কিছু লিখে আমি এখানে জাস্টিফিকেশন করতে পারি, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো লাইন স্পেসিং ঠিক করতে পারি, অর্থাৎ সেম অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল। আমরা মোটামুটি সবাই মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের কাজকর্ম জানি, সেই কারণে আমি আর বেশি এক্সপ্লেন করলাম না। আমরা যদি কোনো সিম্বল অ্যাড করতে চাই, সাপোজ সেই সিম্বল অ্যাড করার জন্য এখান থেকে যে কোনো সিম্বল আমি যদি সিলেক্ট করি সেই সিম্বলটা এখানে অ্যাড হবে। যেমন যে সিম্বলটা আমি এখানে সিলেক্ট করব সেই সিম্বলটা এখানে অ্যাড হবে। তো এই ছিল সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট সম্পর্কে ধারণা, এবং সাথে আমরা টেক্সটের লেয়ারও তৈরি করছি এই পর্বে। তো এই অপশনগুলো আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আমাদের অটোক্যাডে অনেক টেক্সটের কাজ আছে এবং টেক্সটের উপর কন্ট্রোল থাকা জরুরি। তো পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।